আই ওয়াজ ইনটু দিস ক্রিয়েটিভ ফিল্ড খুব ছোটবেলা থেকে। মানে আমি একদম ছোট থেকেই আহ নাটক করতাম, পাড়ার ক্লাবে, স্কুলে, তারপরে জেভিয়ার্সে, আইআইটি তে প্রচুর নাটক করেছি। আর আমি স্ক্রিপ্ট লিখতে খুব ভালোবাসতাম, বা এখনো খুব ভালোবাসি। আমি প্রত্যেকটা স্ক্রিপ্ট আমি নিজেই লিখি। তখন এরকম কন্টেন্ট বলে অ্যাজ সাচ কোনো ওয়ার্ড সেভাবে আমাদের কাছে আসেনি, বা কোনো আইডিয়া ছিল না যে হ্যাঁ আমরা একটা কন্টেন্ট তৈরি করছি। রাদার আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করছি, নিয়ে আমরা সেটাকে এক্সিকিউট করছি ইন দ্য ফর্ম অফ স্ট্রিট থিয়েটার, অর ইন দ্য ফর্ম অফ স্টেজ থিয়েটার, অর ইভেন ইন দ্য ফর্ম অফ শর্ট ফিল্ম। তো আমরা এগুলো করতাম। দেন যখন দেখলাম যে শর্ট ফিল্মের ব্যাপারটাও খুব লিমিটেড হয়ে যাচ্ছে রিচটা, বিকজ এক তো অনেকজনকে নিয়ে কাজ করা, অনেকটা সময় ধরে কাজ করা। তখন ভাবলাম যে আমরা যদি ছোট ছোট স্কিট তৈরি করি, নিয়ে সেটাও শুরু করলাম 2017-18 এর সময়তে। নিয়ে দেন কোভিড চলে এলো। তারপরে দেখলাম যে হ্যাঁ এবারে অনেকজনকে মিলে হচ্ছে না, তো নিজে নিজে কিছু করা যাক। তো সেখান থেকেই জার্নিটা শুরু হলো আর কি। আর যেটা প্রশ্নটা যেটা তুমি করলে তানিয়া, যে অনেকেই এখন আছে যে যাদের বাড়ি থেকে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে, যে কেরিয়ার আছে প্লাস এটাও আছে। আমি একটা জিনিস আমি একটা জিনিস বলতে পারি, হুইচ ইজ ভেরি, মানে হুইচ আই রিয়েলি ফলোড, যে আম, আমি কেরিয়ারটা আগে তৈরি করে নিয়েছিলাম। তো যেটা হয় যে এই কন্টেন্ট ক্রিয়েশনটা এখনো, ইভেন ইন স্পাইট অফ হ্যাভিং দ্য ইউনো হ্যাভিং অল দোজ স্পন্সরশিপ বাই গভর্নমেন্ট অ্যান্ড অল, যে এখনো তো একটুখানি ডাইসি অনেকের কাছে। তো আমার মতে যে একটা কেরিয়ারে যদি কিছুটা আনসার্টেনিটিটাকে আমরা কমাতে পারি, তাহলে কিন্তু আমরা ক্রিয়েটিভ দিকটাকে আরো বেশি করে হয়তো স্কোপ পাবো বানাবার। তো এইটা আমি 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 অ্যাটলিস্ট ফলো করেছিলাম। আর সেই জন্য আমি যখন আমার এই কাজগুলো করি, তখন আমি খুব ফ্রি বা ওপেন মাইন্ডে করতে পারি। এটা আমার খুব, মানে আমার মনে হয় অ্যাটলিস্ট। মানে তোমার কথায় বেস লাইনটাকে তুমি মেনটেন করো, বেস তারপরে লাইনটাকে তুমি। অফকোর্স আমি মেনটেন করি। তারপরে হ্যাঁ, এবারে তার মানে এই নয় যে কেউ কন্টেন্ট ক্রিয়েশনটা দিয়েই সে শুরু করতে পারবে না। ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট ইউল হ্যাভ টু স্টার্ট at a very young age, very young age. That means maybe you are 21, 22, and then you start it. তাহলে তুমি নিজেকে অন্তত 2-3 বছর সময় দাও, কারণ হঠাৎ করে তুমি ওয়ান ফাইন মর্নিং একটা কন্টেন্ট বানালে সেটা হয়তো খুব ভাইরাল হতে পারে, বাট ওই কন্টিনিউইটিটাকে বজায় রাখাকে না খুব ডিফিকাল্ট। সাস্টেনেবিলিটি। হ্যাঁ, মানে একটা ভিডিও ভাইরাল হয়ে আমরা ভাবতে শুরু করে দিলাম যে আমি একজন খুব বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। প্রবাবলি ইয়েস, বাট সেটা খুব লিমিটেড টাইমের জন্য। তো আর একই, হ্যাঁ মানে ওই জিনিসটাকে তোমার কন্টিনিউয়াস করে যেতে হবে। সেই জন্য আমার মতে যে তুমি যদি খুব ইয়াং এজে স্টার্ট করো, তাহলে 2-3 বছর সময় দাও। অ্যাটলিস্ট তোমার কাছে তারপরে একটা টাইম থাকবে যে হ্যাঁ আই হ্যাভ বেসিক কোয়ালিফিকেশন, তো আমি কিছু একটা করতে পারবো এরপরে। যদি আমার এখানে যদি আমি একটুখানি পিছিয়েও যাই কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডে, আই হ্যাভ দ্য আদার থিংস টু ডু ইন মাই লাইফ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমি বারবার মনে করি যে ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ভেরি স্ট্রং ব্যাকগ্রাউন্ড, আইদার ইউ শুড হ্যাভ আ ভেরি গুড জব, কত টাকা মাইনে পাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, অর এডুকেশন। লোকজন না তোমাকে একটা সার্টেন টাইমের পরে খুব একটা কোট আনকোট পাত্তা দিতে চায় না। তো এডুকেশন, কোয়ালিফিকেশন এবং একটা ব্যাকগ্রাউন্ড, ভেরি স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইভেন ইন দ্য ফিল্ড অফ কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, আজকে দাঁড়িয়ে তুমি যদি বলো, প্রচুর কনভারসেশন রিভলভস অ্যারাউন্ড এমবিএ করাটা ফালতু, ইঞ্জিনিয়ারিং করাটা ফালতু, ইউনো, চারটে টেডেক্সের ভিডিও দেখে নিও অ্যান্ড ইউ গেইন অল দ্য নলেজ অ্যান্ড অল। পার্সোনালি আমি নিজে বিলিভ করি না, জেনে খুশি হলাম তুমিও সেই জায়গাটায়। না, আমি আমি একদমই বিলিভ করি না, একদমই না। কারণ মানে আমি সবসময় মনে করি এই যে কন্টেন্ট কি করে, সরি তানিয়া তুমি কিছু বলছো কি? আমি না, আমি এটাই বললাম। হ্যাঁ, তো আমি সবসময় মনে করি যে কন্টেন্ট যখন আমরা তৈরি করব, শুধুমাত্র তো, হ্যাঁ মানে অনেক কন্টেন্ট তৈরি হয় যেটা আমাদের ঘরে আমরা দেখছি, রাইট? এবারে সেই ঘরে বাবা মা বা বড় বউ, হাজবেন্ড ওয়াইফ বেসিক্যালি,
এসবের বাইরেও তো একটা বিশাল জগৎ আছে, রাইট? সেটা যতক্ষণ না আমি ওই এক্সপোজারটা পাচ্ছি তাদের সঙ্গে মেলামেশা করবার, আমি কি করে আইডিয়া পাবো কেমন করে? তো সেই জন্য এটা খুব দরকার, ওই একটা আউটার ওয়ার্ল্ডের সাথে খুব ভালো করে মেশে, এবং তার জন্য ইউ শুড হ্যাভ সামথিং, Okay. আদারওয়াইজ এটা পসিবল না। Okay. Let's go to the next question, Shubham. Okay. আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট স্টার্টআপ আছে তো, এবং আমাদের ইকোসিস্টেমে প্রচুর স্টার্টআপও আছে, ঠিক আছে, সাইজ, স্মল সাইজ, হোয়াট এভার ইউ সে। তো তাদের জন্য গিভেন তুমি টেবিলের উল্টো সাইডে বসে আছো, তো তাদের জন্য কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ডাজ ইট রিয়েলি ওয়ার্ক? ফার্স্ট অফ অল, ডাজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিয়েলি ওয়ার্ক? আর কখন একটা স্টার্টআপ মানে শুড স্টার্ট ইউজিং ইট, অর কখন দে শুড অ্যাকচুয়ালি স্টে অ্যাওয়ে ফ্রম ইট? আমি জানি তোমার হ্যাঁ, ইয়ের এগেনস্টে আমি বলতে বলছি, বাট দের ইজ আ টাইম, মানে কোন সময় তারা হুম, ভাববে যে হুম, ইনফ্লুয়েন্সার মার্কেট ইজ রাইট ফর মাই প্রোডাক্ট, মাই কোম্পানি। হুম, রাইট। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক স্টার্টআপই যখন আমাকে, স্টার্টআপ মানে আমি বলছি যে ইট ক্যান বি এনি কাইন্ড অফ স্টার্টআপ, সে ট্রাভেল এজেন্সি হতে পারে, বা ইনফ্যাক্ট কোনো আইটি স্টার্টআপও আমার সাথে কন্ট্যাক্ট করে। হুম। তো অফকোর্স ইনফ্লুয়েন্সার মার্কেটিং ওয়ার্ক করে, করে না যে তা নয়, অফকোর্স ওয়ার্ক করে, এবং সেই জন্যই লোকজন আরো বেশি করে কন্ট্যাক্ট করতে চায়। এবারে যেটা আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার ভাবছি না, লেটস আই এম আই এম থিঙ্কিং যে আমি একজন স্টার্টআপ তৈরি করেছি, তো আমি কখন করব, মানে কখন আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যাপারটাকে আমি বা ইনফ্লুয়েন্সারদের কাছে অ্যাপ্রোচ করব, সেটা হলো যে অনেকে করে যে একদম ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজে ওরা অ্যাপ্রোচ করবার চেষ্টা করে, যে মানে আহ, একটা কিছু সেট আপ আছে, and maybe it's a very new thing and they want to reach to the maximum number of people. তো তখন সেক্ষেত্রে একটা ইনফ্লুয়েন্সার হয়তো খুব একটা ভিডিও তৈরি করে দিল, কারণ সে তো টাকা পাচ্ছে, তার তো কিছু এসে যাচ্ছে না, রাইট? কিন্তু কি হয় যে ওই পার্টিকুলার স্টার্টআপটাকে এতই কম লোক চেনে, যে ওরা ভাবে যে ঠিক আছে, মানে এর মতন স্টার্টআপ তো আরো 10টা আছে, তো আমি কেন এর থেকে প্রোডাক্টটাকে বাই করব? প্রোডাক্ট বাই করা মানে হচ্ছে এনি কাইন্ড অফ থিং, ইভেন ইটস এ সার্টিফিকেশন অর সামথিং লাইক ট্যুর প্ল্যান অ্যান্ড এভরিথিং, রাইট? তো আমার মতে যে যদি ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্টার্ট করতে হয়, তাহলে একদম ইনিশিয়াল স্টেজে স্টার্টটা না করাই ভালো। ইউ শুড হ্যাভ some kind of cases যেখানে অলরেডি ইউ হ্যাভ প্রুভেন ইউর ক্রেডিবিলিটিস। সেটা স্টার্টআপের জন্য আমার মনে হয় একটুখানি ইম্পর্টেন্ট, একটু একটু ওয়েট করা, মেবি ওকে স্টার্টআপ এখন শুরু হয়েছে, আমি 1 বছর সময় দিই, আমি অর্গানিক্যালি গ্রোথ করবার চেষ্টা করি, যে আমি নিজে নিজে কতটা করতে পারছি আমার থ্রু মার্কেটিং, সেটা হতে পারে ফেসবুকে কোনো অ্যাড দিয়ে হতে পারে, বা গুগল অ্যাড হতে পারে, রাইট? এইভাবে আমি করবার চেষ্টা করি, এবং তারপরে যখন আমি দেখবো যে হ্যাঁ কিছু কিছু লোক আমার থেকে পেয়ে তারা ফিডব্যাকটা ভালো দিয়েছে, দেন আই রিয়েলি ওয়ান্ট টু অপটিমাইজ মাই রিচ, তাহলে এবার আমি ইনফ্লুয়েন্সারদের কাছে যাব, এবং সেখানে আমি তাদেরকে অ্যাপ্রোচ করবো, দেখো আমার অলরেডি কিন্তু একটা এরকম সেট আপ আছে, তো লেটস মেক এ কোল্যাব। তো ওই সময়টা, ওই একটুখানি ইনিশিয়াল পিরিয়ডটাকে একটুখানি দেওয়া উচিত, না হলে কিন্তু মুশকিল হয়ে যায়, কারণ লোকে বিশ্বাস করতে চায় না, সেটা যে যত বড় ইনফ্লুয়েন্সারই হোক না কেন। Okay. So what I gather, Shubham, যে not only influencer marketing, শুধু influencer marketing দিয়ে না আমি জয় করে নেব, that may না not না be না, the সেটা না না, এটা 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 হয় না, এটা হয় না, এটা হয় না। অ্যান্ড প্রবাবলি আমরা এই ডিসকাশনে আসবো হয়তো পরের কোয়েশ্চেন্সে, বাট চুজিং দ্য রাইট ইনফ্লুয়েন্সার, আই থিঙ্ক একটা কোয়েশ্চেন আছে, ক্যান ইউ টেক দ্যাট কোয়েশ্চেন? আই থিঙ্ক আমার অ্যান্সারটা প্রবাবলি এরকম, Acha, yes, there এর is a অ্যারাউন্ডে question কিছু that একটা হবে। how do I হোয়াট ওয়াজ দ্য choose কোয়েশ্চেন? who is the right influencer for my brand, for আজকে রাইট দাঁড়িয়ে রাইট রাইট রাইট। তো ধরো এটাই আমি অ্যাকচুয়ালি, হ্যাঁ। আমাদের এখানে অনেক স্টুডেন্ট ফাউন্ডার্স আছে হুম, যাদের একটা অ্যাপ আছে, ঠিক আছে, উইচ ইজ আ কাইন্ড অফ আ সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। তো তারা যদি প্রমোট করতে চায় কিরকম ভাবে খুঁজবে? দেয়ার আর এনজিওস হু আর ইনটু মেনস্ট্রুয়াল হেলথ অফ ওমেন,
তাহলে তারা কিভাবে খুঁজবে? সামবডি ইজ, মানে ফ্যাশনটা মনে হয় অনেক বেশি দেখা যায়, বাট যারা একটু নিশ সেগমেন্টে আছে, হাউ দে উইল ফিগার আউট হুম, অ্যাকচুয়ালি। রাইট। এবারে নিশ সেগমেন্টের মানে অনেকে যেটা ভুল করে, স্পেশালি ইনস্টাগ্রামে যখন কোনো ব্র্যান্ড আসে, যেটা একটা ভুল অনেকেই করে, যে ওটা রিচটা খুব বেশি করে দেখে। এটা ভুল হয়তো নয়, মানে সেটাই প্রবাবলি দ্য বেস্ট মেট্রিক টু অ্যাট লিস্ট ফিল্টার আউট দ্য ক্রিয়েটার্স। তো এবারে আমি খুব একটা এক্সাম্পল নিচ্ছি, আমি কারোর নাম করবো না অফকোর্স। প্রচুর ভালো ভালো ক্রিয়েটার্স আছে আমার থেকে, তো তাদের হয়তো মিলিয়নস এ ভিউজ হয়। এবারে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে কারা দেখে, সেই সেই মিলিয়ন অফ ভিউয়ার্সটা কারা, অ্যান্ড ডু দে হ্যাভ দ্য ইউনো ক্যাপাসিটি অর হোয়াট এভার ইট ইজ টু বাই দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট, রাইট? তো সেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। এবার ধরো ওম্যান সিকিউরিটি বা ওম্যান হেলথ বা স্টুডেন্টস কোনো লার্নিং অ্যাপ, এরকম কিছু একটা কোন একটা পার্টিকুলার স্টার্ট আপ বানিয়েছে, হুম। তাহলে আমাকে এবারে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নট অনলি নিশ জিনিস নিয়ে কথা বলছে এরকম নয়, সে সবকিছু নিয়ে কথা বলে, এবং হিজ অর হার ইউনো রিলস মেক সেন্স। এটা ইম্পর্টেন্ট, মেক সেন্স, প্লাস একটা ডিসেন্ট রিচও আছে তার। এটা হচ্ছে আমার প্রথম। সো ইটস নট অনলি রিচ অর নট অনলি নিশ। কারণ যদি শুধুমাত্র নিশ নিয়ে নাও, তাহলে হয়তো রিচটা এতটাই লিমিটেড হয়ে যাবে যে লোকজন দেখবেই না। আবার তুমি যদি জাস্ট রিচের দিকে ভাবো, তাহলে ব্যাপারটা এমন এমন লোকজনের কাছে পৌঁছে যাবে যাদের 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 ওটাকে নিয়ে দরকার নেই বা তারা ভাবেই না। তো সেটা আমার অবজেক্টিভ নয়। তাহলে একটা ট্রেড অফ করা, যে আমার নিশও মানে কোয়ালিটি কন্টেন্ট বানাচ্ছে, প্লাস রিচটাও মোটামুটি ভালো আছে, রাইট? তো এটা ইম্পর্টেন্ট আমাকে দেখবার জন্য। আর একটা জিনিস যে আম, মানে আহ, একটুখানি যেটা বলে যে একটু আউট অফ দ্য বক্স ভাবা। মানে আমি যদি কোনো মেয়েদের প্রোডাক্টকে আমি যদি সেল করতে চাই, তাহলে সেটা আমি মেয়েদেরকে দিয়েই কেন করাবো? সেটা হতে পারে কোনো মেল কন্টেন্ট ক্রিয়েটার সেটাকে দিয়ে প্রমোট করালো, তাহলে কিন্তু রিচটা বাড়বে। তাহলে একটু আলাদা ভাবে ব্যাপারটা হলো, যেমন কয়েকদিন আগে এই প্রবাবলি পীযূষ পান্ডেরই একটা ইন্টারভিউতে আমি পড়ছিলাম। পীযূষ পান্ডে, সরি নট পীযূষ পান্ডে, পীযূষ পান্ডে না, ততদিন উনি অসুস্থ ছিলেন। অন্য কোন একজন মানে যিনি অ্যাড তৈরি করেন, যে ওরা একটা লিপস্টিক লিপস্টিকের অ্যাড করছিল। সেখানে ওরা প্রথমে ভেবেছিল যে একজন ফিমেল অ্যাক্টরকে দিয়ে লিপস্টিকের অ্যাডটা করাবে, বাট দেন দে চোজ এ মেল অ্যাক্টর। আর ওরা কি করলো যে ওই মেল অ্যাক্টরের সারা গায়ে ওই লিপস্টিকের দাগগুলো দিয়ে দিল, অ্যান্ড দ্য ট্যাগলাইন ওয়াজ, ইট ওয়াজ নট টেস্টেড অন অ্যানিমেল, ইট ওয়াজ টেস্টেড অন মেন। তো ইটস এ ভেরি ক্যাচি ট্যাগলাইন, অ্যান্ড দে মানে ওরা কখনোই কিন্তু কোনো ফিমেল অ্যাক্টর ইউজ করলো না, ওরা একজন মেল অ্যাক্টর ইউজ করলো একটা লিপস্টিকের অ্যাডের জন্য। এই আউট অফ দ্য বক্স ভাবাটাকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে আমি ইনফ্যাক্ট আমি যদি কোনো মেয়েদেরও মানে ড্রেস বা এরকম নিয়ে কিছু করি, তাহলে হোয়াই শুড আই চুজ অনলি ফিমেল অ্যাক্টর, রাইট? প্রবাবলি মেল ক্যান অলসো ডু দ্যাট সেম থিং, ভাইসি ভার্সা। আমি যদি কোনো মেল ডিওড্রেন্ট করি, আমি প্রবাবলি কোনো ফিমেল কন্টেন্ট ক্রিয়েটরকে আমি অ্যাপ্রোচ করতেই পারি। তো এই জিনিসগুলো করলে কি হয়, যে লোকজন একটু বেশি করে দেখে। তো এইগুলো একটুখানি ভাবা যেতে পারে কিন্তু। আচ্ছা। শুভম, হ্যাঁ, শুভ, গুড মর্নিং। আমি এবার ঘটনা হচ্ছে, মেন কোশ্চেন হচ্ছে লোকজনেরও যখন কোশ্চেন পোস্ট করছে, মানে তুমি বললে এদের দেখা উচিত, বাট হাউ টু গেট দেম, মানে উম, মানে আইডেন্টিফাই দ্য রাইট ইনফ্লুয়েন্সার, মানে আমার ক্যাটাগরির জন্য। মানে দেখো, এখন দেয়ার ইজ এ বিগ পুল অফ ইনফ্লুয়েন্সার্স, ঠিক আছে? মানে আমি কার কাছে যাব এবং কিভাবে তাকে খুঁজে এইটা পাবো? হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি এর জন্য বিভিন্ন এজেন্সি আছে। হ্যাঁ, তো ওই এজেন্সি গুলোর সাথে, মার্কেটিং এজেন্সি মানে মার্কেটিং এন্ড ডিজিটাল এজেন্সি, তাদের সাথে অ্যাকচুয়ালি ব্র্যান্ড গুলো কন্ট্যাক্ট করে ফার্স্টে। এক হুম, তো হচ্ছে মানে ফার্স্টেরটা হচ্ছে ইটস ভেরি ইজি, যে আমি নিজে দেখছি ইনস্টাগ্রাম, হুম, রাইট? ইনস্টাগ্রাম বা ফেসবুক আমি নিজে দেখছি, অ্যান্ড আই হ্যাভ সাম প্রেফারেন্স, যে হ্যাঁ শুভম ভালো করে, বা রাম, রহিম, অর্জুন, বলরাম এরা ভালো করে, এটসেট্রা এটসেট্রা, রাইট? তো সেখান থেকে আমি একটা পেতে পারি।
আর একটা হুম হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের এজেন্সি আছে যাদের সাথে কন্ট্যাক্ট করা যায়, তো এন্ড দে আর হুম মার্কেটিং এজেন্সি। এখন যে কোনো ধরনের মার্কেটিং এন্ড ডিজিটাল এজেন্সি যদি আমি খুঁজি, তাহলে তারা কিন্তু মোটামুটি সবাই ব্র্যান্ড মানে ইনস্টাগ্রাম ক্রিয়েটারদের সাথে কাজ করে। তাহলে তাদের কাছে গেলে কি হয়, যে তাদের কাছে গেলে আমার কাছে একটা পুরো ডেটাবেসটা চলে আসে যে আমার কারা কারা কাজ করছে, এবং আমার টার্গেট অডিয়েন্স কি না, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে কলকাতা বেসড। আমি কলকাতা বেসড ইনফ্লুয়েন্সার চাই যারা হয়তো হিন্দিতে করে, রাইট? আমি কলকাতা প্লাস বাংলা বললাম না, আমি কলকাতা প্লাস হিন্দি বলছি, প্রবাবলি সেটা একটুখানি কম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি হয়তো ইনস্টাগ্রামে খুঁজে পাবো না বেশি, বাট ওই এজেন্সির কাছে গেলে আমি খুঁজে পাবো। তো আমি এজেন্সিকে অ্যাপ্রোচ করবো। এবার আমি তাদের রিচটা দেখবো। হয়তো তারা সর্ট আউট করে দিল যে এরকম ধরো 5টা, তারা মোটামুটি যেটা সর্ট আউট করে দেয় 5টা কি 10টা, এবং তারপরে ক্লায়েন্ট নিজে দেখে যে ওকে ফাইন, আউট অফ দিস 5 আই ওয়ান্ট টু গো হেড উইথ 3। তো এইভাবে ব্যাপারটা কাজ করে। তো ওই এজেন্সিকে অফকোর্স একটা তো কমিশন দিতেই হয়, তো সেইটা খরচা করতে হবে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে আমি নিজে দেখছি, প্লাস হচ্ছে আমি এজেন্সিকে অ্যাপ্রোচ করছি। আমার মতে এজেন্সিকে অ্যাপ্রোচ করলে প্রচুর ডেটাবেস পাওয়া যায়, যেটা হয়তো নিজে খুঁজলে পাওয়া যায় না সব সময়। এইটা একটুখানি মাথায় রাখতে হবে। মোটামুটি এখন সবকটা মার্কেটিং এন্ড ডিজিটাল এজেন্সি কিন্তু এই ধরনের কাজগুলো করছে। দেয়ার আর মেনি। আমি নিজেও মানে ওদের সাথে, মানে আমি অলরেডি মুম্বাই বেসড একটা এজেন্সির সাথে আমি কানেক্টেড। সো দে টেক কেয়ার অফ মাই প্রমোশনাল ওয়ার্কস। তো হুম এইভাবেই ওরা কিছু কিছু ইনফ্লুয়েন্সারদেরকে ওরা অলরেডি টেক কেয়ার করে, তো দে হ্যাভ দ্য ডেটাবেস। মানে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা একটা আলাদা নতুন চ্যাপ্টার ক্রিয়েটেড, মানে ভেরি ইম্প্যাক্টফুল চ্যাপ্টার, হুম। ঠিক আছে। বাট এখানে প্রপারলি রাইট। নেভিগেট, রাইট। তোমার বলছো অফকোর্স। যে তুমি প্রপার যদি নেভিগেট না করে, রাইট সিলেকশন বা রাইট অ্যাপ্রোচ যদি না থাকে, হ্যাঁ, তাহলে টাকাটাই ওয়েস্ট হবে, তোমার প্রোডাক্ট কনভার্সন আর হবে না। টাকাটা অফকোর্স ওয়েস্ট হবে। হুম না, ওই কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি দেখেছি যে যেটা হয় যে হুম ওই এগেন প্রচুর রিচ আছে, বাট ওই হুম যেটা বলছেন যে কারা দেখছে, রাইট, কারা দেখছে এবং তারা আর দে রিয়েলি ইন্টারেস্টেড, রাইট? তো কারেক্ট। সেই ধরনের যে ওই যদি কেউ একই ধরনের কন্টেন্ট তৈরি করে 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 যায়, and then they suddenly talk about something else, তাহলে তো লোকজন স্কিপ করে যায় আর কি। এটা। আচ্ছা আচ্ছা, কিছু কোয়েরি আসছে, যেমন প্রীতম প্রীতম হুম। দাস। প্রীতম, তুমি আছো? প্রীতম। স্যার। একটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি। সরি 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 সরি, প্লিজ গো হেড। আমি হ্যাঁ প্রীতম, আছো? হ্যাঁ স্যার, আছি। হ্যাঁ প্রীতম, তুমি কোয়েরি করো, মানে তুমি যেটা লিখেছো তুমি নিজেই বলো, আরো ভালো হবে। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে যদি আমরা একটা কোনো ইনফ্লুয়েন্সারকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে কোনো কিছু প্রমোট না করি, যদি রেফারেল বেসিস মানে যত সেলস হবে সেই সেলস অনুযায়ী কমিশন দিই, এটা কি চলবে? মানে এটা কি করা যেতে পারে? এটা না খুব একটা চলে না, জানো তো প্রীতম। কারণ অ্যাজ এ ক্রিয়েটার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি ধরো একটা কিছু তৈরি করব নিয়ে তারপরে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কিন্তু মানে খুব মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটার যারা, তাদের জন্য চললেও চলতে পারে, বাট একটু যাদের রিচ বেশি তারা খুব একটা কিন্তু ইন্টারেস্টেড হয় না, ফ্র্যাঙ্কলি বলছি, একদমই হয় না। কারণ কটা লোক আর ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে তারপরে প্রোডাক্টটাকে বাই করবে অ্যান্ড অল দ্যাটস ভেরি রেয়ার। এটা কিন্তু খুব একটা হয় না, সরি, মানে এটা আমি নিজে দেখেছি, হয় না না। প্রীতম, তোমার এখানে একটু জাস্ট অ্যাড করছি আমি শুভমের সাথে, মানে তুমি শিওর স্যার। ইনফ্লুয়েন্সারকে একদম কমিশন এজেন্ট বানিয়ে দিচ্ছ, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। মানে হুম। ভেরি রুডলি টু সে, আজকে ধরো যারা অ্যাডভার্টাইজিং করে, ধরো তুমি ক্যাডবেরির যেটা অ্যাড দেখো, নাও ক্যাডবেরির যে অ্যাড দিচ্ছে, সে ধরো একটা কন্টেন্ট ক্রিয়েট করছে, একটা ভিডিও শুট করছে, একটা হ্যাঁ একটা অ্যাওয়ারনেস বিল্ড করছে, হ্যাঁ যেই স্যার। এজেন্সি লাইক যেমন ক্যাডবেরির কাজ করে অগিলভিয়ান মাথের, বাট দে আর নট রেসপন্সিবল ফর ইউনিট সেলস, হুম। বিকজ তোমার প্রোডাক্ট সেলসের, তোমার প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড অ্যাট্রিবিউটস ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট।
আজকে আমি ধরো একটা কেউ ইনফ্লুয়েন্সার ভালো অ্যাড দিল এবং আমি প্রোডাক্টের উপর অ্যাট্রাক্টেড হলাম, বাট আমার প্রোডাক্টটা ভালো লাগলো না, কোয়ালিটি ইজ নট অ্যাট পার উইথ যেভাবে এটাকে শোকেস করা হয়েছিল। সো এখানে ইনফ্লুয়েন্সারের কোনো ইম্প্যাক্ট থাকে না। সো ইয়োর প্রোডাক্ট কোয়ালিটি শুড বি ইকুয়ালি গুড। অ্যান্ড যারা অ্যাডভার্টাইজিং করে, মানে ইনফ্লুয়েন্সার সেগমেন্ট ইজ আ নিউ চ্যাপ্টার অফ অ্যাডভার্টাইজিং, তো হ্যাঁ। সেখানে দে প্রমোট ইওর ব্র্যান্ড, মানে আজকে তোমার ব্র্যান্ডটাকে আজকে 2 লাখ 3 লাখ 5 লাখ লোকের কাছে পৌঁছে দিচ্ছে। দে ক্রিয়েট আ মিডিয়া, দে ক্রিয়েট আ হুম প্ল্যাটফর্ম। তাকে একদমই ভেবো না দে উইল সেল ইওর প্রোডাক্ট, হুম আলটিমেটলি ইউ হ্যাভ টু সেল। হ্যাঁ আমি আরো একটা জিনিস অ্যাড করব, আমাদেরও না মনে রাখা উচিত, ধরো আজকে বংশর বা শুভম, ওর একটা ক্রেডিবিলিটি বিল্ড হয়ে গেছে। তো ও যখন তোমার প্রোডাক্টটা নিয়ে বলছে না, অ্যান্ড ইফ ইট ফেলস, ফার্স্ট অফ অল ক্রেডিবিলিটি হ্যাম্পার হুম করে। তো উই নিড টু বি অলসো, মানে আমি নিশ্চয়ই শুভম এরকম ভাবে হুম মাইন্ডফুল ভাবেই না হয়তো না না নিশ্চয়ই না, একদম কোলাবোরেশনস ইয়ে করো তুমি। তুমি আহ, দেখবে না, যেমন অমিতাভ বচ্চন কোনোদিন টোবাকোর অ্যাড দেয় না, হুম বুঝতে পেরেছো? মানে এইগুলো যে এক একটা সেলিব্রিটি বা এক একটা ইনফ্লুয়েন্সার, তাদের ক্রেডিবিলিটির সাথে তোমার প্রোডাক্টটাকে ম্যাচ হয়ে মার্কেটে পুশ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কনিষ্ক। কনিষ্ক তুমি আছো? আই এম কনিষ্ক, থ্যাংক ইউ ফর Hello, বক্স। sir. How are you? Good একটু morning. ভিডিওটা অন করলে খুব ভালো লাগতো কানিশ। Hello, ma'am. Good morning, ma'am. কনিষ্ক, তুমি কি এমন জায়গায় আছো যেখানে ভিডিওটা অন করা যাবে না? তাহলে তোমাকে বলবো না। Yes, sir. আচ্ছা। Hello, sir. So, sir, basically, sir, thank you for organizing this Bong Smart also. I am from Calcutta only, and from 2020, sir, after I came back from college, I set up a influencer marketing agency and app called Opportune, sir. So in that, what we did is we got 1 lakh plus influencers sign up on the app. What Bong Smart is saying, reach is very important. What are the right metrics? Very important. So we got all these metrics and we studied these metrics, sir, कि क्या reach है, क्या followers है, क्या engagement है. उस हिसाब से हम brand को end to end management करके देते थे basically. अब मेरा क्वेश्चन क्या है सर, एंड आज भी मेरा एक एजेंसी है नेक्स्ट करके, वे वी मैनेज कैंपेन्स फॉर मीनू मोर सारीज, अरसलान, फूड ब्रांड, फैशन ब्रांड, वी आर अवेलेबल एंड वी वर्क विद ऑल द क्रिएटर्स इन कैलकाटा एंड इन इंडिया. सो सर मेरा जो क्वेश्चन था टू बॉन्ग स्मार्ट, टू क्वेश्चंस. वन सर कि आजकल की डेट में क्या होता है कि अगर कोई इन्फ्लुएंसर या क्रिएटर कोई ब्रांड का एंडोर्समेंट करता है, इफ दे गेट अ ऑफर फ्रॉम अ competing brand, they are not loyal to a category or brand, they basically go where the money is. So as a brand मैं वो एक concern को कैसे overcome करूँ, that was one question as a agency owner also. And my second last question was that आजकल क्या होता है सर कि a lot of these creators what they charge in Calcutta, a lot of our youth are becoming content creators. So what they charge in Calcutta for a reel versus what an influencer is charging in Bombay or Delhi or Bangalore for the same followers, for the same reach, for the same engagement, there is a big difference. And for the youth, for the influencers, and also for the brands. Matlab, why this difference and is this fair to either or party? So this was my question. yeah so That how yeah can we thanks Kanish. understand Yeah, this? so I'll answer the first question. um so sorry, I just forgot the last part of the first question. Can you please repeat that? वो bongs का Or exclusivity का चीज. okay, so let's take the second question first, okay, and then I will take the first question. So the second question of why there is a parity, a large difference between the Kolkata-based influencer and the remaining part of India, especially Mumbai or Delhi. Well, it's not created by the influencer first. It's created by the brands and the marketing agency. So they think that probably Hindi has greater reach than Bengali versus or Odia or Ohmiya, whatever it is, because it's their perception that they think Hindi has the bigger audience, which is
true to some extent, but still, in terms of reach and all, probably we both are same, right? It does not mean that they are making in Hindi, so billions of people will watch Exactly. each and every video. No, right? No, maybe one or two videos will have much greater reach than Bengali, but not all the videos. So it's created by the market actually, right? And I know that if I charge, say, I don't want to quote any particular amount, but a very decent amount, which should be at par with the Indian market, not with the West Bengal market. And then the brand will say, no, we don't have the budget. So if brand is saying that they don't have the budget, now what the Kolkata-based influencers do, say they think that, okay, I will not get 100 rupees, but at least I should get 60 rupees. So it's better than Yes. 0 rupee, right? So Yes. then they agree that, okay, fine, I will just go ahead with 60 rupees, and it's fine if I don't get the remaining 40% leave. Okay, I will do it. Hmm. Now, when 10 other influencers are doing it, so they are actually making it a habit, right? They're making it a rule. Correct, So sir. very few influencers actually getting that 100 rupees from Bengal. Exactly, So sir. that number is very minimal. Now, what brand or the agencies can do, or rather, it's a responsibility of the agencies to push the brand. No, you pay 100 rupees, and we will make sure that we will tell the influencers to create a content which will be at par with the national level. 100% agreed, sir. So 100% right, agreed. because Yes. right. So it's a responsibility of the agencies that don't negotiate, or even if you want to negotiate, you don't cut down the budget to 60 rupees. Rather, you go to 80 or 85. So unless and until agency does not play a very significant role, it's very difficult for the influencers, because as an influencers, I am not in a position to negotiate every time. It does Okay. it does look very bad, right? So so once or twice you do this, and you see the reach, you see the quality, Okay. then you will have all the metric, and then you can go to the brand and say that, okay, see, this has been done and this Correct. was the result. Sorry, what was the first question? I will take that one now. Yes. First Sorry question about was, Shubham, say suppose I am endorsing a skincare brand, that. then next week I'm endorsing another skincare brand. Right. So the conflict of interest, right? Conflict. So again, see, here also money matters, right? The money matters. So so what the brands can do, that they can share the terms and conditions in such a way that within 30 or 45 days, you can't do Okay. another similar type of product campaigning. So for that, they will have to compensate it, right? Okay. But are Because influencers open to this? yeah, of course. I am open to this. I have done this. So I did one, I think for Imami, Imami oil, I did. Okay. And then for the next 2 months, I did not do any other oil promotion. After 2 months, then I Okay. did for King's edible oil. Anyway, Yeah. So, that extra budget is required, frankly. understood. And share the terms and condition at a very initial discussion. That's important. Okay. Got Shubham, it. Thanks. আমরা দোয়েল তোমার কোয়েশ্চেন আছে কিছু, রাইট? Okay, we will take Doel's question and then we will move on to our Doel. Yes, can you unmute your please, and please switch on the video. অ্যাকচুয়ালি ভিডিওটা একটু ডাইসি আছে, অনেক কিছু হচ্ছে বাড়িতে, এই জন্য আই এম জাস্ট সুইচিং অন দ্য মাইক্রোফোন. My question is, I have a small agency, so a lot of my brands, the clients that we work with, they want to take influencer marketing. So we do the influencer marketing, and we tie up with some influencer in the particular category. The brand is there. Now, what is the metrics of that influencer marketing is working? আমি আগে media planning এ ছিলাম, so the metrics for a television ad to be successful is that the impression or the number of times the ad has been seen, or say for মানে যেটা digitally impression বলা হয়, বা ক্লিক সিটিসি মানে ক্লিক রেটস গুলো দেখা হয়। টেলিভিশনে যেটা আপনার ছিল যে মানে ওটা how many number of people had seen the ad.
ওকে, সো এবার ডিজিটাল ব্যাপারটা, ইট ইজ টু থিংস, ওয়ান ইজ দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট, that the creator or the influencer is creating something good, it is very relatable, and secondly it is also মানে মেমোরিটাও মানে রিকল ভ্যালুটাও আছে, দুটো আছে। আর সেকেন্ড ইজ দ্য ডিজিটাল অ্যাসপেক্ট, দ্যাট হাউ মেনি পিপল হ্যাভ সিন দ্য অ্যাড অর ইমপ্রেশন কতগুলো ছিল। তো even after those digital metrics as well as the creative metrics, then comes the other effect, যে কিছু তো হলো না। So how do we measure it? Like in the terms that কিছু তো হলো না বলার পরে, then how do we মানে সেলস অ্যাডভার্টাইজিং এর সঙ্গে সেলস ইজ নট ডিরেক্টলি প্রপোর্শনাল। উই নেভার ক্যান গ্যারান্টি দ্যাট অ্যাডভার্টাইজিং ভালো হলেই মানে সেলটা বেড়ে যাবে। বাট what are the other aspects, like the subtle aspect that we should be selling to the brand, that see, your impression was decently good, the content had a good brand recall, people are able to remember the name, এবার কিছু তো হলো না, what are the other selling points? That is what I wanted to know. আচ্ছা, এইখানে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ধরো তুমি একটা ধরো ক্যাডবেরির অ্যাড যখন দেখতাম আমরা টিভিতে, রাইট? এখন তো আমরা টিভি খুব কম দেখি অ্যাজ সাচ, বাট ধরো আমরা একটা ক্যাডবেরির অ্যাড দেখতাম, তো আমাদের ধরো একটা অ্যাড খুব ভালো লাগলো, রাইট? সেটা প্রথমবার দেখে খুব ভালো লাগলো, রাইট? এবার ধরো সেটা আমরা যদি আরো 10 বার বা আরো 25 বার না দেখতাম, তাহলে কি আমাদের মাথায় থাকতো সেটা? না না, নিশ্চয়ই ওটাই ফ্রিকোয়েন্সি, মানে থাকতো যেটা না। আপনি বলছেন ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি খুব ম্যাটার করে, রাইট? তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ড যেটা করে যে আমি একবার দেখিয়ে দিলাম, প্রচন্ড ভালো রিচ গেল, বাট সেই রিচটা আমার কদিন থাকবে? এখন এত লোকে কন্টেন্ট বানায়, 3 দিন থাকবে রিচটা খুব ভালো, মানে অ্যাকচুয়ালি 3 দিনটা খুব লার্জ টাইম, 2 দিন খুব ভালো রিচ থাকবে, রাইট? লোকজন দেখলো, রাইট? এইবারে এখানে তফাৎ হচ্ছে ধরো দুটো জিনিস। একটা ধরো ব্র্যান্ড হচ্ছে খুব, ধরো কলকাতার খুব একটা ভালো রেস্টুরেন্ট, বা নট খুব ভালো রেস্টুরেন্ট, রাদার একটা মিডিয়াম ক্যাটাগরি রেস্টুরেন্ট, বাট লোকে একটু একটু জানে। এবারে যেই আমি সেটা প্রমোশন করলাম, লোকে আরো বেশি করে জানলো, ওই 2 দিনের মধ্যে জেনে গেল, লোকে বলে হ্যাঁ হ্যাঁ যাবো 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 যাবো। এরপর ধরো এমন একটা ব্র্যান্ড এলো যেটা কলকাতায় খুব নতুন, লোকজন জানেই না সেরকম টাইপের, আমি একবার দেখলাম, প্রচুর, মানে একবার দেখালাম, প্রচুর লোকে সেটা দেখলো, 2 দিনের জন্য দেখলো, তার মধ্যে লোকে ভুলে গেল, কারণ লোকে তো সেটা তো জাস্ট প্রথমবারের জন্য দেখলো। এবং সে যখন দেখছিস তখন সে তো ওই ভিডিওটাকে দেখছে, ভিডিওটার কোয়ালিটি নিয়ে দেখছে, বা ওই ভিডিওটার কন্টেন্ট, মজার মজার যে ডায়লগ, সেটাকে ভাবছে। সে হয়তো ব্র্যান্ডের পার্টটা 25 সেকেন্ডের জন্য সেটা দেখলো বা স্কিপও করে গেল, রাইট? তাহলে যেটা করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে আমি মাল্টিপল ক্রিয়েটার্স কে দিয়ে আমি তাহলে প্রমোট করাতে পারি, তাহলে ব্যাপারটা একবার না এসে 5 বার 10 বার আসবে। আর আরেকটা হচ্ছে যেটা অনেকেই করতে চায় না বা খুব পরে গিয়ে করে, সেটা হচ্ছে যে আমি অ্যাজ আ মানে ব্র্যান্ডের তরফ থেকে আমি ওখানে একটুখানি অ্যাড পুশ করব। ক্রিয়েটার কিন্তু ওটাকে কোনো রকমের মনিটাইজেশন করবে না, সেটা করা উচিত নয়, বাট ব্র্যান্ডের তরফ থেকে ওরা একটা অ্যাড রান করাবে। যেই ব্র্যান্ডের তরফ থেকে অ্যাড রান করানো হয়, তাহলে বারবার ফিডে সেটা আসতে থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই উইল টেক এ নেম অফ এ ব্র্যান্ড, ইটস কল্ড ট্রায়া। ট্রায়া কি করে? ট্রায়া হেয়ার সলিউশনের জন্য এখন একটা অ্যাপ বার করেছে। ইটস এ ভেরি ইউজার ইন্টারেক্টিভ অ্যাপ। আমি ট্রায়ার জন্য একটা অ্যাড করেছিলাম, এবং আমার মতন আরো এরকম কলকাতা রিজিয়ন থেকে প্রায় 10 জন ক্রিয়েটার করেছিল। প্রত্যেকের কিন্তু রিচটা বিশাল যায়নি, বাট তারপরে ট্রাই যেটা করলো, আমি এখন ফিড খুললে খালি ট্রায়ার অ্যাড দেখতে আমিও দেখেছি পাই, সেটা হচ্ছে আমাদেরই করা, যে রাইট, আমাদেরই করা ওই যেগুলো আসে, মানে যে তুমি দেখেছো, তোমার মেমোরিতে আছে কেন? ওরা বারবার একটা অ্যাড চালাচ্ছে, রাইট? এবং সেখানে ক্রিয়েটারের কোনো টাকা খরচ হয়নি, এবং ওই অ্যাডটা খুব মিনিমাম একটা টাকা দিয়ে ওরা ইয়ে করেছে, এবং অলরেডি দে পেড দ্য ক্রিয়েটার্স টু ক্রিয়েট দ্যাট অ্যাড। তাহলে সেক্ষেত্রে অ্যাড চালাও, রাইট? কারণ একবার দিলে কিন্তু রিচ ভালো হবে, বাট সেখানে আমি আলটিমেট কিছু আমার টার্গেট আছে ভাবনা। বারবার যে দেবে, এরপরে যদি আমার চুলের সমস্যা হয়, তাহলে দেন আই উইল কনসাল্ট ট্রায়া, বিকজ আই নো দ্যাট ট্রায়া নেম নাও। জাস্ট আরেকটা সাব পার্ট, সেটা হচ্ছে যে এফএমসিজি ব্র্যান্ড বা যে কোনো ব্র্যান্ড যেটা বাজেটটা ভালো আছে, ওকে, আমরা তো বাজেটের উপর পুরো জিনিসটা করি। এবার ছোট স্টার্টআপ ব্র্যান্ড, ফার্স্ট অফ অল স্টার্টআপ ব্র্যান্ড আর অনেক নতুন যারা এফএমসিজি ক্যাটাগরিতেও, বাট স্টিল দে আর স্টার্টিং অফ। The point is that because people are doing influencer marketing, they want to do influencer marketing, and then they're disappointed that kore holo na. Now the budget of Kolkata starter is very less. একটু আমি শর্টে করে বলে দিচ্ছি। হ্যাঁ, না আমি তোমাকে একটা অ্যানসার দিচ্ছি, মানে ইন অ্যাডিশন টু শুভম,
ঠিক হুম আছে, মানে দেখো তুমি ফার্স্ট ফেজ 1-এ কি করলে, মানে এরকম আমার কাছে অনেক স্ট্রং এক্সাম্পল প্রচুর আছে, বাট আমি কোনো ব্র্যান্ড কোট করব না। প্রথম তুমি ট্রায়ার অ্যাডটা দেখলে তোমার টপ অফ দ্য মাইন্ডে এলো আমার হেয়ার ফল রাইট হচ্ছে বা সামথিং, আমার একটা ট্রায়াল প্রোডাক্ট কিনতে হবে। তুমি তারপর প্রোডাক্টটা কিনতে গেলে, হুম দেন হোয়াট? প্রোডাক্টটা পেলে না, দেন হোয়াট ইনফ্লুয়েন্সার ক্যান ডু? নাথিং। না no no I'm not talking about আমি that part. আমি অনেক বড় কোম্পানি আছে, দে হায়ার্ড সেলিব্রিটি অ্যাট আ ন্যাশনাল লেভেল ফর দ্য প্রোডাক্ট লঞ্চ, ঠিক আছে, মানে ইন ক্রোর্স। হুম হুম তারা তোমার ন্যাশনাল টিভিতে অ্যাড স্পেন্ড করে, অনেক মুভির সাথে ওরা কোল্যাব করে, বাট ইট ড্রাস্টিক্যালি ফেল। কিন্তু যখন কনজিউমার দেখতে গেছে, মানে ওটা কিনতে গেছে, দেখার পরে যে লেটস ট্রাই ইট আউট, ওরা লোকাল স্টোরে পায়নি, হুম হুম দেন হোয়াট ইউ ক্যান ডু? তো দিস টপ অফ দ্য মাইন্ড বা তুমি ওই অ্যাওয়ারনেস বিল্ড করার সাথে সাথে তোমাকে সেম লেভেল অফ ডিস্ট্রিবিউশনটাকেও বিল্ড করতে হবে, যে কোম্পানিজ, যেটা কোম্পানিজ করে না। মেনলি আমি দেখেছি প্রচুর স্টার্ট আপের সাথে কথা বলেছি, তারা ভাবে যে ডিস্ট্রিবিউশন ইজ অল অ্যাবাউট আমি একটা মার্কেট প্লেসে দিয়ে দিলাম, আমি অ্যামাজনে দিয়ে দিলাম, আমি ফ্লিপকার্টে দিয়ে দিলাম, মাই প্রোডাক্ট উইল সেল। নো, নেভার। আজকে শুভম কি বলছে যে তুমি একবার দেখলে হবে না, তোমার 5বার দেখতে হবে বা 10বার রাইট দেখতে হবে। বাট প্রোডাক্টটা কোথায় পাবে? তোমার হাতের সামনে। আজকে ধরো চুইংগাম কি আর মানে, সেটা তো হ্যাঁ। আজকে তোমাকে আমি এক্সাম, মানে দিস আর দ্য ভেরি, মানে আমরা তো no রোজ ইন্টারেক্ট that is করছি। client side মানে একটা নেই এজেন্সি নেই নেই, সাইড না, আমি যেটা আমরা না নেক্সট কোয়েশ্চেনে এবার যাই। হ্যাঁ, আচ্ছা। দেবজিৎ, আর দেবজিৎ, ডোয়েল একটু প্যারালালি ডিস্ট্রিবিউশনটাও চেক করো, ক্লায়েন্ট সাইড বললে হবে না, ক্লায়েন্ট এসে বলবে আমার Yes, মাল না ma'am. এত সেটা দাম। বুঝেছি হ্যাঁ, আমরা আমার মেন নেক্সট কনসার্ন থেকে কোয়েশ্চেনে বাজেট যেটা যাচ্ছি। আরেকজন বলেছিলেন ওই বাজেট যেটা হচ্ছে যে এফএমসিজির বাজেট অনেক হাই থাকে লোকাল বা স্টার্টআপ ব্র্যান্ডস এর বাজেটটা কম থাকে দেন মানে দ্য মাল্টিপল ইনফ্লুয়েন্সার কাম ইনটু মানে পিকচার সো দ্যাট ইজ ওয়্যার অপটিমাইজেশন অফ বাজেট ইজ আস্কিং একদম কুড একদম দেয়ার বি এনি সাজেশন ঠিক। হ্যাঁ নে- মানে এক্ষেত্রে একটুখানি ওই খেলতে হয় আর কি, যে আমি প্রথমে বড় ইনফ্লুয়েন্সার দেখে যাবো না, যাদের যারা একটুখানি বেশি চার্জ করে, ওকে একটুখানি প্রবাবলি একটুখানি মিড রেঞ্জের কাছে যাই। তো এইভাবেই করতে হবে, কি আর ওকে করা যায়, বাজেট জাস্ট ইম্পর্টেন্ট। ওকে থ্যাংক ইউ আচ্ছা, দেবজিৎ, আর ইউ দেয়ার? Yes, ma'am. হ্যাঁ, দেবজিৎ হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট ইনোভেটর্স। দেবজিৎ, why don't you talk about your products? And he has developed a very beautiful app, like a social network. So what's your query, Devjit? একটু ভিডিওটা অন করো প্লিজ। Wait a minute, ma'am. এনজিদের না অন করতে বলতে বলতে হ্যাঁ, এই তো দেখতে Am পেয়েছি। বলো, হ্যাঁ। I visible? Hi, Sense. sir. Good morning, sir. Good morning, everyone. Hi. Sir, basically, I'm a query ছিল nowadays like AI influencer are popping up. Like সব জায়গায় এখন AI influencer আসছে। তো they are getting. দেবজিৎ তোমার ইন্ট্রোটা দিয়ে দাও, তারপর কোশ্চেনটা করো। Okay, sir. My name is Devjit Panja and I'm from Kamla Institute of Engineering Technology. And currently I'm building WeTalk, a social network application. It is a community-based social network application where the people can make friends according to their interest. Like if you are a startup owner and want to make team with like who are interested in startup, you can find friends on WeTalk. Like it's a kind of social networking application. ওকে, ইন্টারেস্টিং। আমি প্রথমে হচ্ছে যে ডেটিং সাইট, বাট ইয়া ইটস গুড। No, it's not dating site. Like यहाँ गुड मतलब गुड। जिन लोगों को इंटरेस्ट है आके बात करके यहाँ पे अपना टीम बिल्ड कर सकता है। तो लाइक इसे अच्छा। वॉइस सिस्टम का रूम्स टाइप का है जहाँ पे सब लोग एक साथ इकट्ठे बैठ के वॉइस में डिस्कशन कर सकते हैं। लाइक लिंक्डइन पे टू प्रोफेशनल है, अगर कुछ भी टीम अगर होना है तो पर्सनली मैसेज करना पड़ता है, प्रोफेशनल मैसेज करना पड़ता है। बट यहाँ पे हम लोग एक फ्रेंडली वे में एक टीम बिल्ड करने की कोशिश करें कि यहाँ पे फ्रेंडली वे में टीम बिल्ड कर सकता है। আচ্ছা, ভালো। সো মাই কোয়েরি ইজ লাইক এখন এআই ইনফ্লুয়েন্সার অনেক বাড়ছে, তো ইট ইজ গুড টু প্রমোট মাই প্রোডাক্ট থ্রু এআই ইনফ্লুয়েন্সার। লাইক এখন যে এআই ইনফ্লুয়েন্সার গুলো এত গ্রো করছে, মানে 1 মান্থের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার্স গেইন করে নিচ্ছে, বাট দে আর চার্জিং লেস অ্যামাউন্ট ফ্রম দ্য অরিজিনাল ইনফ্লুয়েন্সার্স। ওকে, এআই ইনফ্লুয়েন্সার ইউ মিন মানে
কাইন্ড অফ তারা মানে ভিডিওতে কেউ আসছে না, না দে ভিডিও আর জাস্ট আসছে বাট মেকিং সাম অ্যানিমেটেড অরিজিনাল ভিডিও, রাইট? অরিজিনাল ক্যারেক্টার আর এআই বোঝা যাচ্ছে না, বাট দে লুক লাইক হিউম্যানস। হ্যাঁ মানে সেটাই আমি বলছি, মানে দে আর নট মানে হচ্ছে, রাইট? এটা খুব রিসেন্ট হচ্ছে, অ্যান্ড মানে আই রিয়েলি ডাউট যে এদের ফলোয়ার্সটা আর দে বট ফলোয়ার্স অর দ্য অর্গানিক ফলোয়ার্স, রাইট? কারণ তুমি দেখবে যে যখনই এখন আমি প্রচুর দেখতে পাচ্ছি ওই অদ্ভুত টাইপের খুব মজার মজার ভিডিও আসছে যে এই আমি গাজর, আমাকে খা, আমি খেলে পেটটা পরিষ্কার হয়ে যাবে, এরকম টাইপের একটা গাজরের একটা ওরকম হিউম্যান ফর্ম তৈরি করে দিচ্ছে। তো এগুলো দেখতে খুব মজা লাগে ফার্স্ট অফ অল, রাইট? কারণ এগুলো নতুন আসছে বলে দেখতে মজা লাগে, রাইট? আচ্ছা, এবারে অ্যাডের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে হিউম্যান শুড কানেক্ট। হ্যাঁ মানে আমি কানেক্ট করতে পারছি কিনা এটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। এবার আমি যদি ফ্রম 1990s ইভেন টিল 2026 আমি যদি টিভি কমার্শিয়াল অ্যাডের কথা ভাবি, সেখানে আমার তো কার্টুন বলো, কার্টুন নেটওয়ার্ক তো বহু বছর ধরে ছিল, এখন হয়তো অতটা নেই আর। বাট তুমি কখনো দেখেছো যে কার্টুন কোন ক্যারেক্টারকে দিয়ে প্রচুর অ্যাড করাচ্ছে? হয়েছে হয়তো, বাট দ্যাটস ভেরি লেস, ইটস অল অ্যাবাউট হিউম্যান, রাইট? যে একটা খুব ফ্যামিলি কোন একটা ওরিয়েন্টেড স্কিট এরকম টাইপের হয়েছিল। তো আমার মতে যে এআই ইনফ্লুয়েন্সার অল দে আর ফাইন, বাট সেটা যেহেতু জাস্ট নতুন আসছে বলে লোকজন দেখছে, কিন্তু যেটা অলরেডি প্রুভেন টেস্টেড সেটা হচ্ছে যে আমি হিউম্যান ক্যারেক্টারকে দিয়ে আমি করাচ্ছি। কারণ আমি কানেক্ট করতে পারছি কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমার দেখতে ভাল লাগছে কিনা তার মানে এই নয় যে আমি সেটা থেকে তারপরে কিছু একটা ওটাকে বাই করব, সেই কানেকশনটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, এটা হচ্ছে, বাট স্টিল আই থিঙ্ক organic human, the real human, they are important, not the fake ones. That's my point of view. I did a test, like I made a AI influencer, I got some followers, then I tried to promote my application through that, but the people follow only influencer only, they want to DM only that particular influencer on my application, so it's হ্যাঁ মানে it's a এখানে লোকজন কথা বলতে চায়, হুম। মানে হ্যাঁ মানে তুমি মানে এখানে যদি কাউকে সে দেখতে না পারে সে কেমন করে রিলেট করবে, রাইট? তো আমাকে অনেকেই ধরো আমি কোন একটা পার্টিকুলার ব্র্যান্ডকে প্রমোট করলাম, তখন লোকজন আমাকে প্রশ্ন করে যে দাদা তুমি কি এটা ইউজ করেছো, তুমি কি এটা, আচ্ছা এটা কেমন, এই কোর্সটা কি ভালো হবে? আমি যদি একজন এআই ইনফ্লুয়েন্সার হই, সে জানেই না আমি কে, সে জানেই না আমি কি বলছি, সেটা একটা দেখছে একটা গাজর বা একটা মূলো এসে কথা বলছে, মানে রোবটের মতো একটা মানুষটাকে দেখে বলে যে এই একটা মানুষ নয়, এই হচ্ছে একটা এআই এর ক্যারেক্টার। I don't think that really that No will sir, work. I'm not talking about like that, those kind of cartoons character, but real human character AI avatar. Like, can I see a demo, one thing? হ্যাঁ It will be better. 1 minute. ঠিক আছে, সেটা আমরা পরে নিয়ে নিই হ্যাঁ, তাহলে। Okay, in okay. the meantime আমরা অন্য Okay, কোনো করতে পারি। দেবজিৎ এটাকে লাস্টে, দেবজিৎ তুমি রেডি রাখো, আমরা লাস্টে কানেক্ট করছি। okay. আমরা একটু কোশ্চেন গুলো নিয়ে নিই। যেটা শুভমও বলতে চাইছে যেটা হচ্ছে যে তোমার হিউম্যান ক্যারেক্টার, মানে ধরো একটা ছেলে বা মেয়ে হেঁটে আসছে কথা বলছে, বাট অ্যাকচুয়াল ক্যারেক্টার ওটা নয়, ইট ইজ এআই জেনারেটেড, মানে যেটা দেখে ডিফারেন্সটা বোঝাই যাচ্ছে না। এটাই শিবম, এই দেবজিৎ এটাই Yes বলতে sir, চাইছে। yes sir, yes sir. এবার তোমারটা একটু রেডি রাখো, ভেরি ইন্টারেস্টিং, লাস্টে কানেক্ট করছি। আরো কয়েকটা কোশ্চেন একটু নিয়ে নি। শাওনা শান্ত্রা, Yes, sir. শাওনা শান্ত্রা, you have a question or it has been already answered? Promotion campaign does not generate expense. বলো তুমি, what is your question? Actually, sir, I was asking কি আমরা প্রমোশন করার পরেও যদি আমরা যে এক্সপেক্টেড লাইক আমরা যে রেজাল্ট এক্সপেক্ট করছি যে আমাদের সেলস বাড়বে বা হোয়াট এভার ইট ইজ, তো ওটা ইন কেস যদি না হয় দেন হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট, লাইক লাইক যদি ইন কেস না হয় দেন কে ওটার অ্যাকাউন্টেবিলিটি? না এটার নিতে অ্যাকাউন্টেবিলিটি দিচ্ছি। একজন, হ্যাঁ মানে যেটা অলরেডি আমরা ডিসকাস করছি, ইনফ্লুয়েন্সার এটা নিতে পারে না, কারণ ইনফ্লুয়েন্সারের কাজ তো সেল করা নয়, ইনফ্লুয়েন্সারের কাজ হচ্ছে ব্যাপারটা রিচটাকে বাড়িয়ে দেওয়া। সেটা যে কোনো অ্যাডের জন্য সেটা ট্রু ছিল, রাইট? যে আমি প্রচুর অ্যাড করেছি, লোকজন প্রচুর দেখেছে, এবং তারা যদি না কিনতে চায়, সেটা হতে পারে যে প্রোডাক্টটা প্রচন্ড কস্টলি বা প্রোডাক্টটা এক দুজন কিনেছে, তাদের যে খুব একটা ভালো কাজ করছে না, এটা জাস্ট খুব ভালো অ্যাড তৈরি করছে অ্যান্ড অল, সেখানে ইনফ্লুয়েন্সার কি করতে পারে?
ইনফ্লুয়েন্সার তো মানে বাড়ি বাড়ি গিয়ে বলতে পারো না যে তুমি কেনো 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 কেনো, ইটস নট পসিবল। হ্যাঁ Correct. স্যার, মানে লাইক আপনি যেমন মেনশন করেছেন যে এজেন্সি থ্রুতে আমরা আপনাদেরকে রিচ আউট করি, তো এই ক্ষেত্রে কি লাইক কোনো এগ্রিমেন্ট হয় যে এজেন্সি কোনোভাবে রেসপন্সিবল? না, কখনো এই 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 এগ্রিমেন্ট হয় না। পুরোটাই হয় যে এই পার্টিকুলার রিল বা পার্টিকুলার স্টোরি, ওই পার্টিকুলার স্টোরি বা পার্টিকুলার কোল্যাবের ব্যাপারে। বাট কখনোই এরকম হয় না যে আমার যদি এত প্রোডাক্ট বাই হয় তবেই আমি টাকাটা দেবো, না, ওটা কখনোই কাজ করে না। ওই কাজটা কোনোদিনও হয়নি, মানে ফ্রম দ্য হিস্ট্রি অফ অ্যাডভার্টাইজমেন্ট ওই কাজটা কখনোই হয়নি যে আমি কোন একটা সেলিব্রিটিকে আমি নিলাম আর আহ, উম, কতটা আমার কাছে লোকজন কিনলো তার উপর আমি কমিশন দেবো, এটা আমার মনে হয় না হয় বলে। হ্যাঁ, মানে এবারে শুভম সেটা হতে পারে। শুভম হ্যাঁ, শুভম, তুমি হ্যাঁ, বলতে চাইছো যে ইউ আর অনলি অ্যাকাউন্টেবল ফর ইয়োর সেলফ। হ্যাঁ, অফকোর্স, মানে আমি কেমন করে একটা তোমার প্রোডাক্ট সেলটা সেটা লোকে তোমাকেই দেখে কিনছে নিতে কিনা, হবে। হ্যাঁ, রাইট, মানে আমি প্রোডাক্টটা কিনছি কিনা আমি সেটা কেমন করে আমি এনশিওর করাবো, এটা তো পসিবল না আমার পক্ষে, রাইট? একদম। আচ্ছা, আমি নেক্সট। প্রোডাক্টটা কতটা ভালো সেটা বলতে পারি, এক্স্যাক্টলি। বাট না না, পুশ 100%, সেল করাতে মানে পারবো না। হ্যাঁ, ওই যেটা এক্সাম্পল দিলাম যে তোমার ডিস্ট্রিবিউশনটা আছে কিনা, প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে কিনা, হ্যাঁ, লেবেলস ঠিক আছে কিনা, হোয়াট এভার। আচ্ছা, আরেকটা কোয়ারি, মানে একটু কোয়ারিগুলো সবাই তোমার সাথে কথা বলতে চাইছে শুভম, সেই জন্য খুব শর্টে করাচ্ছি, ভেরি টাফ ফর আস। অনিন্দিতা বোস, অনিন্দিতা বোস, আছো তুমি? হ্যালো? ছেড়ে দাও। আচ্ছা, শুভম, দেবজিৎ তোমাকে প্রীতম দাস লিখেছে যে তোমার অ্যাপের লিঙ্কটা শেয়ার করতে, মানে ইউ অলরেডি স্টার্ট গেটিং কানেক্টস Okay, থ্রু দিস প্ল্যাটফর্ম। ঠিক আছে? আচ্ছা, আমি একটা লাস্ট কোয়েশ্চেন শুভমকে করব। শুভম, না না, এক আহ, মিনিট, এক মিনিট, তানিয়া, এক মিনিট। সুপর্ণ দাস হাত তুলে রেখেছে অনেকক্ষণ। আচ্ছা, Hello. Good morning, everyone. Good morning, Shubham. Basically, আমি রিসেন্টলি একটা পারফিউম ব্র্যান্ড লঞ্চ করছি, আমাদের উমেন্স ডে তে লঞ্চ আছে। তো আমি যেটা জানতে চাইছিলাম, এক্ষুনি তুমি একজনের একটা কোশ্চেন ছিল, তো তুমি অ্যান্সার করলে যে তোমার যে ভিডিও বা আমি তোমাকে যে ধরো ভিডিও করালাম, তো সেটা আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রান করছি অ্যাজ এ ইউজিসি অ্যাড বা যেটাই হোক, সেটা আমি রান করছি। হ্যাঁ, তোমার ওখান থেকে হয়তো পোস্ট হচ্ছে না, আমার প্রোফাইল থেকে পোস্ট হচ্ছে। তো এটার জন্য কি কোনো টার্মস এন্ড কন্ডিশনস থাকে যে আমি এতদিন পোস্ট করতে পারবো, বা এরকম কোনো ব্যাপার, কোনো টার্মস এন্ড কন্ডিশনস থাকে? মানে আমি একদম নতুন ব্র্যান্ড, তো আমার মানে এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। এটা না প্রথমে লিখে দেওয়া উচিত টার্মস এন্ড কন্ডিশনস যে আমি এটা এরকম আমি অ্যাড চালাবো। ইফ অ্যাড তখনই চালাবো যদি ধরো আমার একটা বলে দেবে যে ইফ ইট ডাজ নট হ্যাভ সে 200K ভিউজ, রাইট, তাহলে আমি কিন্তু অ্যাড চালাবো এটা এখানে, রাইট? ওকে, তাহলে যাতে ফাইন। ক্রিয়েটারের থেকেও তুমি এগ্রিমেন্টে পেয়ে যাও যে ওকে অ্যাড চালাতে পারো, কারণ প্রবাবলি ক্রিয়েটার অনেক সময় কি হয় যে আমরা হয়তো দেখতে চাই না যে এটা অ্যাজ অ্যান অ্যাড আসুক, তাহলে লোকে ভাববে, কারণ লোকে তো বুঝতে পারছে না যে টাকাটা ক্রিয়েটার দিচ্ছে না ব্র্যান্ড দিচ্ছে, রাইট? মানে কমন রাইট, পাবলিকের তো সেই রাইট, নলেজটা তো আর নেই যে এরকম হতে পারে। রাইট। তাহলে সেটা তুমি টার্মস এন্ড কন্ডিশনসে লিখে দেবে যে আমরা কিন্তু এরকম চালাবো। এবারে একটু বড় এজেন্সি হলে, সরি, বড় ব্র্যান্ড হলে কি হয় যে ওরা কিন্তু ওদের ধরো ওরা 3 মাস অ্যাড চালাবে, সো দে অ্যাকচুয়ালি পে, মানে ওরা হয়তো ধরো 5,000 টাকা দিয়ে অ্যাডটা চালাচ্ছে, বাট সিন্স দে আর ইউজিং মাই ফেস অর কোনো ক্রিয়েটারের ফেস, ওরা কিন্তু একটা রাইট। আরো ধরো এক্সট্রা 5,000 কি 10,000 ওরা হয়তো একটা পে করে, যে যেহেতু আমি তোমার ওকে, অ্যাড চালাবো সেই জন্য প্লিজ ইউ গিভ দ্য পারমিশন অ্যান্ড দিস ইজ ইয়োর অ্যালোকেটেড বাজেট। এবং বাট ছোট ব্র্যান্ড হিসেবে আমি বলতে পারি যে হয়তো অতটা অতটা ইয়েতে যেও না, তুমি বলে যে দেখো আমি অ্যাড চালাবো এটার জন্য, তো আমি টোটাল হয়তো তোমাকে +3K এক্সট্রা দেবো, হ্যাঁ, সো প্লিজ একটুখানি তুমি ম্যানেজ করে দাও, যেহেতু তুমি জাস্ট স্টার্ট করেছো ওকে। বলে। তো এটা একটুখানি জাস্ট এটা স্টার্ট ফার্স্ট করছি, একটু হ্যাঁ, ক্লিয়ার থেকে যাও কিন্তু, হ্যাঁ, এটা ফার্স্টে ক্লিয়ার থেকে যাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্লিয়ার ওকে, থাকা। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোয়ারি আছে শাশ্বতা ঘোষ। শাশ্বতা ঘোষই তো হয়ে গেল না? কারেক্ট? হ্যাঁ, সঙ্গীতা ইয়ে করেছে। আচ্ছা, সঙ্গীত, আই হ্যাভ এ কোশ্চেন, হ্যাঁ প্লিজ। Hello, Shubham. Hello, Tanya, Deeprabhat, and everybody. Sorry, I cannot মানে ভিডিওটা অন করতে সমস্যা আছে। শুভম, প্রথমে অ্যাবাউট মাই ব্যাকগ্রাউন্ড, আমি একটা এনজিও কস্ট বেসড
একটা মুভমেন্ট রান করাচ্ছিলাম, মানে এখনো করছি, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন এডুকেশন অ্যান্ড রাইটস। সো ফর্চুনেটলি 30th December 2026 এই মেনস্ট্রুয়েশন রাইটসটাকে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ গিভেন দেয়ার ডিউ জাস্টিস, যেটা না জানি কত হাজার বছর ধরে মোস্ট আনটকড, আনসার্ভড, আনঅ্যাড্রেসড। এবার আমার এখানে প্রশ্নটা হলো, ইনফ্লুয়েন্সার্স যারা, তারা কি সোশ্যাল ইস্যুজ কজ বেসড অ্যাওয়ারনেস ফ্রি অফ কস্টে করে? আর যদি করে তো সেটা কিভাবে মানে টু অ্যাপ্রোচ দেম অর হোয়াট ইজ দ্য চ্যানেল? এবারে ব্যাপার আছে, এটা আমি নিজের জন্য বলছি না, আমি খুব ইন জেনারেল বলছি যে ক্রিয়েটাররা সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে ভিডিও তৈরি করে বিকজ দে হ্যাভ ইন্টারেস্ট, যে আমি এটা করতে চাই এবং লোকের কাছে পৌঁছতে চাই বেশি করে, রাইট? তো এবং সেখানে লোকজন একটুখানি বাহবা দেয় যে হ্যাঁ দেখো সোশ্যাল ইস্যু নিয়ে করছে, এ খালি টক্সিক বিএফজিএফ নিয়ে কাজ করে না, এরকম একটা ব্যাপার আছে, রাইট? তো এইবারে সেটা তো সে নিজের ইন্টারেস্টে করছে। এবার যদি ধরো কোনো একটা অ্যাজ এ ব্র্যান্ড, নট এনজিও, বা চলো এনজিওই ধরো, কারণ এনজিও ইজ অলসো এ ব্র্যান্ড। এবার ধরো সে গিয়ে বললো যে তুমি এটা করে দেবে, বাট আমরা এখনই তোমাকে কিছু মনিটারি কিছু দিতে পারছি না। এটা তো এবারে আমি মানে এটাকে তো মানে এথিক্স নিয়ে খুব একটা কিছু বলা যাবে না এক্ষেত্রে, মানে কিছু একটা দেখাতে হবে যে somehow if not in terms of money but probably একটুখানি অন্যরকম ভাবে হয়তো আমি তাকে বেনিফিট দিতে পারবো, কিছু একটা আমি দিতে পারবো। সেটাতে একটা খুব সহজ জিনিস এটা হতে পারে যে হয়তো মানে তোমরা বলতে পারো যে উই উইল মেক শিওর দ্যাট আমাদের এনজিওতে আমরা যারা যারা কাজ করি অ্যান্ড অল, যে আমরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব, আর আমরা তোমাকে প্রমোট করব, আমার পেজে তোমাদেরকে বারবার করে প্রমোট করা হবে, সো দ্যাট পিপল নোস যে হ্যাঁ এই অ্যাকচুয়ালি সোশ্যাল ইস্যুগুলোকে নিয়ে কথা বলে। কারণ দেখো, মানে খুব সিম্পল টার্মসে বলছি, যে সমস্ত ক্রিয়েটাররা এটাতেই মানে এই ইন্ডাস্ট্রিতেই আছে এবং যারা এটা থেকে যারা টাকা রোজগার করতে চায়, এটা তো টাকাটা দরকার, রাইট? এটা আমি আমার জন্য বলছি না, আমার টাকা না পেলেও কিছু যায় আসে না, বাট এটা তো তাদের দরকার টাকাটা, রাইট? তো তারা কেন সবসময় ফ্রিতে করবে যদি না কিছু বেনিফিট পায়? তো ওই দিকটা একটুখানি মাথায় রাখতে হবে যে আমি তাকে অন্তত কিছু একটা দিতে পারবো, ইফ নট মানি, কিছু একটা এক্সপোজার আমি তাকে দিতে পারবো, এটা ইম্পর্টেন্ট। হয়তো কোন একটা টক শোতে ডাকলাম, কিছু একটা, উইন উইন সিচুয়েশন। হ্যাঁ মানে একদম জাস্ট বিকজ মানে সেটা নিজের খুশিতে হয়তো করছে কিছু একটা, বাট তারও তো কিছু একটা এক্সপেকটেশন থাকবে, রাইট? রাইট শুভম, বাট এখানে আরেকটা ছোট্ট আমি জিনিস পয়েন্ট বলবো, যেমন ওলার হয়ে অমিতাভ বচ্চন এখন সোশ্যাল অ্যাওয়ারনেস করছে র্যাশ ড্রাইভিং অ্যান্ড স্পিড ড্রাইভিংটা না করার। তো এই অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডারের যে টাকাটা, সেটা ওদের সিএসআর ফান্ড থেকে খরচা করছে। ওকে, এবার যারা ইনফ্লুয়েন্সার্স, এই যে 35 crore menstruating girls and women in India and 140 কোটি বাকি মানে টোটাল মিলিয়ে মানুষ, তারা যে এই জিনিসটা নিয়ে একেবারেই কথা বলে না কিংবা আনঅ্যাওয়্যার, এটা কি আমাদের ইন্ডিভিজুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটিতে করা উচিত নয়, যেখানে আমরা এটা নিয়ে? না অফকোর্স, হ্যাঁ সেটা অফকোর্স তাই করা উচিত। আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু লোকজন করে, মানে অ্যাজ এ ক্রিয়েটার এটা আমিও নিজে করি, আমি প্রচুর সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে করি, এবং সেটা প্রত্যেকটা ক্রিয়েটারেরই হয়তো একটা ওই মানে এখানে এথিক্সের ব্যাপারটা আছে, আর এথিক্যাল ভ্যালু থাকবে যে আমি এটা দিয়ে করবো, আমি খালি কেন একই ধরনের কন্টেন্ট বানাবো। এবারে আমার প্রশ্নটা হচ্ছে, যখন কোনো একজন এনজিও এটাকে নিয়ে বারবার করতে বলছে, বা কোনো একটা প্রোডাক্ট, সেটা স্যানিটারি ন্যাপকিন হতে পারে অ্যান্ড অল, সে যখন করতে বলছে, তারও তো একটা, হ্যাঁ রাইট, তো তারও তো একটা কিছু টার্গেট, হ্যাঁ অফকোর্স, মানে অফকোর্স করা উচিত, আমি 100 বার বলছি। এবার আমি বলতে চাই তাদের জন্য যারা হয়তো তাদের হয়তো আরো 5টা হয়তো লাইন আপ দিয়ে আছে, বা তারা এটাকে প্রায়োরিটাইজ করতে পারছে না, তো সেক্ষেত্রে তাদের কিছুটা বলে দিচ্ছে, হ্যাঁ তুমি করে দাও না, একটু দেখো না, তোমার তো প্রচুর ভালো রিচ আছে, তুমি এগুলো নিয়ে বলো, একটু করো না, আমাদেরকে নিয়ে বলো না, উইল মেক শিওর দ্যাট তুমি ইউ গেট 100+ ফলোয়ার্স, এরকমই। ইটস এ ভেরি বেয়ার মিনিমাম থিং, রাইট?
তো হ্যাঁ, সেটাই Yes. আমি বলার চেষ্টা করছি। ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনে Okay, got it. শাশ্বত ঘোষ আছো? শাশ্বত মনে হয় ড্রপ করেছে। এজেন্সি ছাড়া এমন কোনো, এটা লাস্ট কোশ্চেনই নিচ্ছি, এরপরে আমাদের আর কোনো কোশ্চেন নেই। এজেন্সি ছাড়া আহ, আচ্ছা, শাশ্বত লিখেছে ইট ইজ ভেরি নয়েজ আউট হেয়ার। এজেন্সি ছাড়া এমন কোনো রিলিয়েবল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট আছে যেখানে থেকে ব্র্যান্ড বা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট ফিট ইনফ্লুয়েন্সার ডিরেক্টলি খুঁজে পেতে পারে? ও হ্যাঁ, ইনস্টাগ্রামে না একটা ওই ইনস্টাগ্রাম মার্কেট প্লেস বলে একটা অপশন ইনস্টাগ্রাম আছে, মার্কেট সেটা তো আমি অ্যাজ এ ক্রিয়েটার ইউজ করি বলে। হ্যাঁ, ওটা একটা ওই এবার আমার প্রোফাইলটা তো একটা ক্রিয়েটার প্রোফাইল, তো সেখানে গিয়ে আমি অ্যাজ এ ক্রিয়েটার মার্কেট প্লেসটা দেখতে পাই। সেখানে আমি বিভিন্ন ব্র্যান্ড দেখতে পাই এবং আমি নিজেই আমি যাদের আমি ব্র্যান্ড কিভাবে সেটা দেখতে পাই, ব্র্যান্ডের পেজ গুলো বা যাদের বিজনেস পেজ প্রবাবলি। তো ওই ইনস্টাগ্রাম মার্কেট প্লেসটাকে একটুখানি এক্সপ্লোর করতে, ওখানে ওই অ্যাড দেওয়া যায়, আর ওখানে বলে দেওয়া যায় যে মানে আমি আমার টার্গেট বুঝে যে সমস্ত ক্রিয়েটাররা ওই ইনস্টাগ্রাম মার্কেট প্লেসটাকে ফলো করে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইনস্টাগ্রাম মার্কেট প্লেস ফলো করা। সেখানে কিন্তু তারা দে ক্যান ডিরেক্টলি কানেক্ট উইথ দ্য ব্র্যান্ডস। মানে তো এটা এই মার্কেট তুমি বলছো যে এজেন্সিকে বাইপাস করেও ডিরেক্ট কানেক্ট, মানে হ্যাঁ, যারা এখানে ইনস্টাগ্রাম, এখানে মেটা হচ্ছে এজেন্সি, আচ্ছা এখানে মেটা মেটা এসে প্ল্যাটফর্ম। হ্যাঁ হ্যাঁ, মেটা মেটা প্ল্যাটফর্ম, মেটা ইজ প্ল্যাটফর্ম। বাট এবং সেখানে শুধু হ্যাঁ যে কানেক্ট করবে তাকে একটু বুঝে নিতে হবে যে মানে রাইট কানেক্টটা হচ্ছে কিনা। হ্যাঁ, সেটা তো অফকোর্স বুঝে নিতে হবে। আর ভেরিফাইড প্রোফাইল রাখা উচিত বিজনেস ক্যাটাগরি বা ক্রিয়েটার ক্যাটাগরি দুজনেরই। আর ওই মাঝে মাঝে একটা সার্ভে আসে ইনস্টাগ্রামে, সেটা হচ্ছে যে মেটা থেকে তোমাকে কল করতে পারে কিনা ফর হেল্প অ্যান্ড সাপোর্ট। তো ওই সার্ভে গুলোকে টিক মারতে হয়, অ্যান্ড দে ডু অ্যাকচুয়ালি কল ইউ। সো আই রিসিভ কলস ফ্রম মেটা, এবং ওরা বলে কিন্তু বারবার যে ইউ ইউজ ইনস্টাগ্রাম মার্কেট প্লেস অ্যান্ড অল। তো মার্কেট প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর একটা হচ্ছে যে ওয়ান্স, আর একটা হচ্ছে যে একটা বাইপাস করা যায় কিভাবে এজেন্সিকে, আই শুড নট টেল দিস, বাট সেটা হলো যে যারা অনেকদিন ধরে এজেন্সিতে কাজ করছে, রাইট, তো তাদের থেকে প্রবাবলি ইফ ইউ ক্যান অ্যাজ এ ব্র্যান্ড, ইফ ইউ ক্যান গেট দ্য ডেটাবেস, দেন ইউ ফিজিক্যালি তুমি যাও ইনস্টাগ্রামে, ইউ সার্চ ফর দ্য প্রোফাইল অ্যান্ড অল, দেন ইউ ক্রিয়েট ইউর ওন ডেটাবেস and you mail them. You create your own link. আমি কিন্তু পাই এরকম মেল। You create your own link. You create a form, a Google form, a very basic form. You create that one. You then share with all those creators in mail, and then you ask them to fill up. You ask them to, charge your quote your charges and all. And eventually they will take care of your promotions, right? So it's like আমি নিজেও কাইন্ড অফ এজেন্সিকে বাইপাস করে আমি অ্যাজ অ্যান এজেন্ট আমি কাজ করছি, এটাও কিন্তু অনেকে করে। আই শুড নট এগেন আই শুড নট এনকারেজ দিস, বাট এটা করে লোকজন। সো শিবম, অলমোস্ট শুভম, টাইম ইজ ওভার। লাস্ট কোয়েশ্চেন আমরা একটু নিই। প্রথম কথা হচ্ছে, কোন ব্র্যান্ড কোলাবোরেশনকে তুমি ইমিডিয়েটলি রিজেক্ট করো? অ্যালকোহল, Influencer side. অ্যালকোহল অ্যান্ড বেটিং অ্যাপ, একদম ডিরেক্ট রিজেক্ট। তুমি ডেটিং অ্যাপ করো না? বেটিং অ্যাপ বেটিং আমি শুনলাম ডেটিং। না, ডেটিং ইজ এ গুড থিং। আচ্ছা শুভম, আমরা কি একটা লাস্ট নিতে পারি? আমি কি দেবজিৎকে বলবো ও যেটা বলছিল, যেটা ভিডিও দেখাতে চাইছিল, একটু কানেক্ট করতে, মানে তোমার 5 মিনিট হবে? হ্যাঁ, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। দেবজিৎ, তুমি একটা ভিডিও কানেক্ট করতে চাইছিলে, মানে ইট ইজ ভেরি হেল্পফুল ফর অল অলসো, মানে এখন যেহেতু মানে এআই বেসড প্রচুর হচ্ছে, আমার মনে হয় লোকজনেরও জানা উচিত যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স। এই যে একটা ভিডিও দেখাচ্ছি, এটা ইনস্টাগ্রাম মোবাইল একটা প্ল্যাটফর্ম, এটা ইউআই ইনফ্লুয়েন্সার, ইউ কান্ট টেল দ্য ডিফারেন্স। ভালো তো সেটা, মানে তুমি বাজে কেন বলছো? না বাজে নয়, মানে যে ফলোয়ার্স গুলো একে ফলো করে, তারা যে অডিয়েন্স গুলো একে ফলো করে যেটা আসছে,
অডিয়েন্স গুলো ভালো নেই গো, সেটা বলতে চাইছি আমি। তুমি একটুখানি আমাকে ওই ফলোয়ার্সটা দেখাও তো, 12.5K ফলোয়ার্সটা একটুখানি যাও, হুম যাও ওটা ক্লিক করো ফলোয়ার্স। হুম। এই যেগুলো দেখছো প্রত্যেকটা বট ফলোয়ার্স, আমি দেখেই বলে দিচ্ছি, প্রত্যেকটা বট ফলোয়ার্স, স্যার প্রত্যেকটা বট ফলোয়ার্স। ক্যান আই শো সামথিং? হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি দিস ইজ মাই অ্যাকাউন্ট। হ্যাঁ তুমি নিজেই দেখো, তুমি ফলোয়ার্স গুলোকে তুমি দেখো। রিচটা, ক্যান ইউ সি দ্য রিচ? ইটস 10 মিলিয়ন। সরি 10 মিলিয়ন রিচ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি, বাট তুমি ফলোয়ার্স গুলোকে দেখো না, তুমি নিজেই বলো ফলোয়ার্স গুলোকে। না স্যার, রিয়েল Mostly- ফলোয়ার, দে রিয়েল। প্লিজ আমি দেখতে পাচ্ছি এগুলো বট ফলোয়ার্স, কারণ বেশিরভাগের প্রোফাইল ফটো নেই। তুমি ফলোয়ার্স গুলোতে যাও। স্যার ক্যান আই সি দ্য ডিএম? ক্যান আই সি দ্য ডিএম স্যার? হে হে হ্যালো হাই, তারপর আর কিছু নেই। আমি রিপ্লাই দিই না স্যার, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই। যাকে জেনারেল যাদেরকে অ্যাকসেপ্ট করেছি তারা দিনরাত রিপ্লাই দিচ্ছে। দেখো এটা তুমি মেয়ের ফলো মানে মেয়ের ক্রিয়েটর হ্যাঁ। বানিয়েছো, হুইচ ইজ গুড, হুইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ, আর এটা অফকোর্স মানে যাবে ইনিশিয়ালি খুব কাজ করবে, হ্যাঁ, বাট তারপরে ওয়ান্স দে উইল নো দ্যাট তুমি হচ্ছে দেবজিৎ, তুমি দেবুলিনা নয়, then it will backfire. Like I tried to promote my application through that creator. Thank you so much for 10K followers. इसी खुशी में मैंने अपना ऐप वीटॉक प्ले स्टोर पर लॉन्च किया है। अगर आप सोशल मीडिया स्क्रॉल करते करते या डेटिंग ऐप स्वाइप करते करते बोर हो चुके हो और रियल कनेक्शन का अभी तक कोई पता नहीं, तो एक बार वीटॉक ट्राई करो। यहाँ आप अपनी सिटी और কিরকম মানে তোমার এখানে কিরকম এটা তোমার রিচ, মানে রিচ বাদ দাও, তোমার কিরকম ডাউনলোড হয়েছে এটা তোমার? ডাউনলোড 100 অনলি ইউজার ডাউনলোড করেছে, কিন্তু পার্টিকুলারলি ওই ইনফ্লুয়েন্সারটাকে মেসেজ করছে, অন্য কাউকে করছে না। You know that. That's আমার the কিছু problem. বলার নেই। হ্যাঁ তো এটা অফকোর্স দিস ইজ প্রবলেম। রিসেন্টলি শুভম, রিসেন্টলি এই দুদিন আগে দেখছিলাম একটা চাইনিজ ইনফ্লুয়েন্সার হঠাৎ ওর কি বলে ওটাকে, ওই মেকআপের ওই যেটা আর কি স্ক্রিনে থাকে, ঠিক আছে, ওটা সামহাউ ডিসেবল হয়ে গেছে। তার রিয়েল চেহারাটা দেখার পর 1.2 lakhs ফলোয়ার্স ইমিডিয়েটলি আউট হয়ে গেছে উইদিন আ আওয়ার, ঠিক আছে। ওই ফেস ফিল্টার কি বলছিল, লিখছিল না ফেস ফিল্টার, তো ওটা দুটো ছবি দিয়েছে, একটা উইথ ফিল্টার এন্ড উইদাউট ফিল্টার। আর উইথ ফিল্টারে যা ছবি আছে সেখানে 10 মিলিয়ন কেন 100 মিলিয়নও লোক ঢুকে যেতে পারে, মানে এত সুন্দর আর কি। তো দেবজিৎ, ফেক ইজ অলওয়েজ ফেক। No, that's not a thing. Like fake আমি করেছি, আমি অন্য কিছু করে নাই। আমি জাস্ট একটা ইনফ্লুয়েন্সার আমি ক্রিয়েট করেছি, একটা এআই ইনফ্লুয়েন্সার, ভেরি জাস্ট নাইস। টু প্রমোট মাই প্রোডাক্ট, নট এনিথিং এলস। লাইক প্রমোশন, ডিএম প্রমোশন এসেছিল কোল্যাবের জন্য, যে বেটিং অ্যাপ প্রমোট করতে করতে আমি করিনি। জাস্ট ফর মাই অ্যাপ্লিকেশন অনলি আই জাস্ট ক্রিয়েটেড দ্যাট ইনফ্লুয়েন্সার ফর টেস্টিং পারপাস অনলি। রেসপন্স কেমন আসছে দেখার জন্য। ভেরি নাইস। দেবজিৎ, এরপরের মেন্টারিং সেশনে যখন বসবো না, তখন তোমার বিজনেসটাকে পিভট করতে হবে। তোমার ভিটক বন্ধ করে আমাদের এই ইনফ্লুয়েন্সারের দিকে দেখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো বট ফ্যাক্টরি কিরকম ভাবে হচ্ছে, শুভম? I know. Shubham, we are at the end of our session. Thank you for your time. সঙ্গীতা দি, তুমি যে কথাটা বলেছিলে না সোশ্যাল কজ নিয়ে লোকের বলার, আমি কিন্তু এটা খুব প্রাউডলি বলতে পারি, শুভম হ্যাজ বিং সাচ এ বিগ ইনফ্লুয়েন্সার, শুভম হ্যাজ নট চার্জড এনিথিং টু স্টার্টআপ কি পাঠশালা, এবং ওর ওই ব্যস্ততার টাইম দিয়ে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা দিয়েছে। থ্যাঙ্কস আ লট শুভম, থ্যাঙ্কস আ লট দ্যাট আজকে প্রচুর লোক প্রচুর কিছু শিখতে পেরেছে তোমার কাছ থেকে। আমি পার্সোনালি যে মানে ইনফ্লুয়েন্সারদের যে কোনো ক্রিয়েট মার্কেট প্লেস আছে আমি সেটাই জানতাম না। আই রিয়েলি গট টু নো আ লট। শুভম, শেষ করার আগে একটা হাসির কথা অন দ্য স্টার্টআপ দুনিয়া, একটা কিছু যদি তুমি বলে শেষ করো ইন ইয়োর স্টাইল প্লিজ। স্টার্টআপে হাসির কথা। So suppose you get a call from startup and you ask them that what will be the package, and তাহলে ওটা কি বলতে পারে, রাইট? তো তুমি জিজ্ঞেস করবে যে আমি কম্পেনসেশন কি পাবো, দে উইল সে দ্যাট এক্সপিরিয়েন্স। আমি এক্সপিরিয়েন্স নিয়ে কি করবো? আমি এক্সপিরিয়েন্স নিয়ে আমি বাজারে গিয়ে বলবো যে আমাকে 2 কিলো কাতলা দাও। আরে আমি কি পাবো? আমি মাসের শেষে কি পাবো? চ্যালেঞ্জ। আরে ভাই চ্যালেঞ্জ কি? আমি কি শুভশ্রী যে আমি চ্যালেঞ্জ পাবো? না, আমার তোমাদের টাকা চাই, টাকা। As a startup, please pay. Okay, Shubham, here is my 1 cent. কানিয়াদি যেটা বলেছেন, যেটা আমি নিজে প্রমোট করি, I think Shubham will be the first influencer who will support the cause and spread it.
প্রথম। আর দ্বিতীয় যেটা বলছো যে ইন্টারেস্ট এক্সপিরিয়েন্স নিয়ে কি পাবো, there is always one for the kitchen and one for the soul. We also Of must course. also do something soulfully as a responsible and sensible people of this earth. অফকোর্স আর আমি সবসময় তো এটা করি। সো আমি আমার দিক দিয়ে বলি না, আমি অ্যাজ ইন জেনারেল বলেছি, আমি সবসময় তো করি, কারণ আমার কাছে দিস মানি ইজ নট, আর মানি ইজ অফকোর্স ইম্পর্টেন্ট, বাট আই তুমি হ্যাভ বাকিদেরও এবার বলবে, আমি কারোর বকে দেবে। রেসপন্সিবিলিটি নেব না। ইটস দে আর অল অ্যাডাল্টস, দে আর অল ম্যাচিউরড, এন্ড দে হ্যাভ অল দেয়ার ফলোয়ার্স এন্ড অল। আই জাস্ট টেক কেয়ার অফ মাই True. সেলফ এন্ড আই ওয়ান্ট টু টেক কেয়ার অফ দ্য নিডি ওয়ান্স। ইয়েস। Thank you, Shubham. Thank you, Thank you, Shubham. thank you, Thank thank you you. very Thank much you for for your your time. time. And Bye, thank you, bye, everyone, bye. who Thank have you. joined and interacted. Thank you, Yeah, Shubham. thank you. Bye. Thank you. Bye.